আমরা তো সবাই স্বপ্ন দেখি, তাই না? কিন্তু ঘুমের মধ্যে এই যে একটা জগৎ, এটা আসলে কি? এই প্রশ্নটা কিন্তু বহু পুরনো, আর এর কোনো একটা সহজ সরল উত্তর আজও মেলেনি। আচ্ছা, এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের প্রথম সূত্রটা হলো স্মৃতি। যেমন ধরুন ২০১০ সালের একটা পরীক্ষা, কয়েকজনকে একটা জটিল 3D গোলকধাঁধা দেওয়া হয়েছিল। দেখা গেল যারা ওই ধাঁধাটার স্বপ্ন দেখেছিল তাদের পারফরম্যান্স প্রায় ১০ গুণ বেড়ে গেছে। তার মানে কি স্বপ্ন আমাদের স্মৃতিকে আরও মজবুত করে? ঠিক একটা রিভিশনের মতো। ঠিক তাই, কিন্তু এখানেই একটা দারুণ ব্যাপার আছে। স্বপ্ন শুধু মনে রাখার জন্যই নয়। একটু ভেবে দেখুন, মস্তিষ্কে প্রায় ১০,০০০ ট্রিলিয়ন কানেকশন। সব কি মনে রাখা সম্ভব? একটা তত্ত্ব আছে, রিভার্স লার্নিং, মানে মস্তিষ্ক ঘুমের মধ্যে অপ্রয়োজনীয় সংযোগগুলো ছেটে ফেলে। তার মানে স্বপ্নও একই সাথে দুটো কাজ করছে, দরকারি স্মৃতি গোছাচ্ছে, আবার অপ্রয়োজনীয় স্মৃতি মুছেও ফেলছে। দাঁড়ান, মনে রাখাও হচ্ছে আবার ভোলাও হচ্ছে, দুটো কি একসাথে চলতে পারে? এইখানেই আসছে আমাদের দ্বিতীয় সূত্র। ভাবা যেতে পারে স্বপ্ন হল বাস্তবের একটা মহড়াঘর। মানে আমাদের ভেতরের যে আদিম প্রবৃত্তিগুলো আছে, স্বপ্ন সেগুলোকে ঝালিয়ে নেওয়ার একটা নিরাপদ জায়গা। ধরুন ভালুকের তাড়া খাওয়া বা কোনো বিপদ থেকে পালানো, এই সব কিছুর মহড়া চলে স্বপ্নের মধ্যে। তাই না কি? তার মানে কি দুঃস্বপ্ন দেখাও আমাদের জন্য দরকারি? এটা তো বেশ অদ্ভুত। শুধু বিপদের মহারাই নয়, স্বপ্ন কিন্তু জটিল সমস্যা সমাধানেরও একটা জায়গা। সাহিত্যিক জন স্টাইনবেক একে বলতেন দ্য কমিটি অফ স্লিপ, মানে ঘুমের ভেতরের একটা পরামর্শ সভা। বিজ্ঞানী কেকুলের কথাই ধরুন, তিনি স্বপ্নে একটা সাপকে নিজের লেজ খেতে দেখেন আর বেনজিনের গঠন আবিষ্কার করেন। এবার আসি আমাদের শেষ সূত্রে। স্বপ্ন কাজ করে এক ধরনের মানসিক শুশ্রূষার মতো। র্যাম ঘুমের সময় আমাদের মস্তিষ্কে স্ট্রেস তৈরি করা নিউরোট্রান্সমিটারগুলো প্রায় নিষ্ক্রিয় থাকে। ফলে স্বপ্ন আমাদের বেদনাদায়ক স্মৃতিগুলোর মুখোমুখি করায়, কিন্তু কোনো রকম মানসিক চাপ ছাড়াই। আচ্ছা, তাহলে কি এই কারণে পিটিএসডির মতো সমস্যায় মানুষের ঘুমের চক্রটা ভেঙে যায়? তাহলে দেখুন কতগুলো দিক: স্মৃতি গোছানো, বিপদের মহড়া, আবার মানসিক ক্ষত সারানো। কিন্তু এত কিছুর পরেও স্বপ্নের আসল উদ্দেশ্যটা কি, তা নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। ভাবতে অবাক লাগে, আমাদের নিজেদের চেতনার ভেতরেই কত বড় একটা রহস্য লুকিয়ে আছে, তাই না?